Hello everyone, welcome to Coach Patshala. Today we are going to solve the problem a cookie for you. So let's start. Anna is a girl so brave that she is loved by everyone in the city and citizens love her cookies. So Anna এমন একটা মেয়ে যাকে এই শহরের সবাই পছন্দ করে এবং শহরের সব সিটিজেনই তার কুকিজ খুব পছন্দ করে অ্যানার. She is planning to hold a party with cookies. Now she has a vanilla cookies and B chocolate cookies for the parties. So অ্যানা একটা পার্টির ব্যবস্থা করতেছে যেখানে সেখানে তার A সংখ্যক ভ্যানিলা কুকি রয়েছে এবং B সংখ্যক চকোলেট কুকি রয়েছে. Okay, that's good. She invited N guests of the first type and M guest. She invited N guest of the first type and M guest of the second type to the party. So সে N সংখ্যক গেস্ট যারা প্রথম ধরনের এবং M সংখ্যক গেস্ট যারা দ্বিতীয় ধরনের তাদেরকে ইনভাইট করেছে. ধরনটা কি সেটা এখন উল্লেখ করা হয়নি. They will come to the party in some order. After coming to the party, each guest will choose the type of cookies, vanilla or chocolate to eat. So তারা একটা ক্রমান্বয়ে তারা পার্টিতে আসবে এবং আসার পরে তারা চুজ করবে নিজেরাই যে তারা কি খাবে, ভ্যানিলা কুকিজ খাবে না চকোলেট কুকিজ খাবে. There is a difference in the way how they choose that type. So তারা ভ্যানিলা এবং চকোলেট যেটা চুজ করবে সেইখানে একটা টাইপ রয়েছে যে if there are V vanilla cookies and C chocolate cookies at the moment when the guest comes. সো যখন সেখানে ভি সংখ্যক ভ্যানিলা এবং সি সংখ্যক চকোলেট কুকিজ থাকবে, সো ফার্স্ট টাইপের যে পার্সনগুলা অর্থাৎ এন সংখ্যক যে গেস্টগুলো আসবে তারা কি করবে, ইফ ভি গ্রেটার দেন সি অর্থাৎ ভ্যানিলা চকলেট যখন ভ্যানিলা কুকিজ যখন চকলেট কুকিজের চেয়ে বেশি থাকবে, তো ফার্স্ট টাইপের গেস্টরা কি করবে, ভ্যানিলা কুকিটাই খাবে অর্থাৎ যেটা বেশি সেটাই খাবে. আদারওয়াইজ দ্য গেস্ট সিলেক্ট আ চকোলেট কুকি, আর তারপরে অবশিষ্টরা চকোলেট কুকি খাবে. এবং দ্বিতীয় টাইপের যারা অর্থাৎ এম টাইপের গেস্টরা তারা ভ্যানিলা কুকি বেশি থাকলে এবং চকলেট কুকি কম থাকলে তারা কমটাই খাবে অর্থাৎ চকলেট কুকি খাবে, সো দ্যাট অ্যানাকে এম্বারেস করার জন্য তারা চকলেটটাই খাবে যাতে এইটাকে আগে শেষ করে দিতে পারে. দ্যাট মিনস এম টাইপ গেস্টরা একটু নেগেটিভ মাইন্ডেড. আদারওয়াইজ দ্য গেস্ট সিলেক্ট আ ভ্যানিলা কুকি, অবশিষ্টরা ভ্যানিলা কুকি খাবে এম সংখ্যকেরও. ওকে, সো আমি যেটা মনে করেছিলাম যে এখানে ভি গ্রেটার দেন সি দেওয়াতে এটা মেবি রং করেছে, এখানে সি গ্রেটার দেন ভি দেওয়া উচিত ছিল, বাট হেয়ার ইজ দ্য ট্রিক যে এইখানেই দুইটা টাইপকে ডিফার করা হয়েছে. সো আমরা প্রবলেমটা বিস্তারিত পড়ে ফেলি. ইফ দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান কুকি অফ দ্য সিলেক্টেড টাইপ দ্য গেস্ট ইটস ওয়ান. সো একটাও থাকলে গেস্ট একটাই খাবে এবং যদি যদি কোনো কুকি সিলেক্টেড টাইপে অর্থাৎ গেস্ট কোনো একটা কুকি সিলেক্ট করলো এবং সেই কুকিটা শেষ হয়ে গেছে তাইলে তারা খাবে না এবং রাগ করে বাসায় চলে যাবে এবং অ্যানা সেইটা চায় না. ওকে, সো আমাদেরকে বের করতে হবে যে আসলে কেউ রাগ করে চলে গেছে অর নট. সেইভাবে এখানে আমরা যদি এক্সাম্পল খেয়াল করি, সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা টেস্ট কেস, যেহেতু অনেক বড় বড় নাম্বার সো আমাদের লং লং ভেরিয়েবল নিতে হবে অবশ্যই, এবং চারটা ভেরিয়েবল দেওয়া থাকবে. সেটা হচ্ছে প্রথমটা এ এবং বি, যেটা হচ্ছে যে ভ্যানিলা এবং চকলেট কেকের কয়টা কুকিজ রয়েছে সেইটা বোঝাবে, এবং 1 এবং 2 দ্বারা এখানে আমরা দেখতে পাচ্ছি এন এবং এম বোঝাবে. দ্যাট মিনস ওয়ান টাইপ যারা যেইটা বেশি থাকবে সেইটাই প্রথমে খাবে এবং টু টাইপ যেটা এম টাইপ যারা যেটা কম সেইটাই বেশি খাবে, সো দ্যাট তাড়াতাড়ি সেগুলো শেষ হয়ে যায় এবং অ্যানা এম্বারেস ফিল করে. ওকে, সো আমরা যদি দেখি এই দুই টাইপ থেকেই আমরা একটা টেস্ট কেস দাঁড়িয়ে ফেলতে পারি. সো প্রথমত যদি কুকিজের সংখ্যা যতগুলো পার্সন আসবে যেহেতু সবাই একটি করেই নেবে তার চেয়ে যদি বেশি হয় তাহলে তো অবশ্যই যেটা আমরা দেখতে পাবো ইয়েস. সো যেটা দেখতে পাচ্ছি এ এবং বি টু টু থাকার কারণে এবং যা এন এবং এম 1 2 থাকার কারণে অর্থাৎ যারা এসেছে তাদের সংখ্যা 3 জন এবং আমাদের কুকিজ রয়েছে 4টা, সো দ্যাট ইয়েস, অর্থাৎ এই কেস সবসময় ইয়েস থাকবে. বাট যদি কখনো কম হয়, যেমন এখানে কুকিজ রয়েছে 100টা এবং চকলেট কুকিজ একটাও নেই, বাট আমাদের একজন রয়েছে, সে তো চকলেট কুকিজও নিতে পারে, সো দ্যাট এখানে নো প্রিন্ট করেছে.
ওকে, সো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কুকিজ কখনো পুরো যারা পার্টিতে আসতেছে তাদের চেয়ে কম হতে পারবে না। সো আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমরা ২ টা কেস নিয়ে যদি খেয়াল করি তাহলেই হয়তোবা আ নরমাল কেস যেটা হচ্ছে নরমালি হয়ে থাকে। সো আমরা যদি আ A এবং B যেটা পার্টিতে যারা আসতেছে, সরি ফর B, ওকে? অর্থাৎ টোটাল যতগুলো কুকিজ রয়েছে তাদের সংখ্যা কি কম হওয়া যাবে? না, তাদের সংখ্যা যদি তাদের সংখ্যা যদি কম হয় সেটা হচ্ছে m+n, অর্থাৎ ২ টাইপের লোকের চেয়ে, তাইলে তো আমাদের এটা নো, তাই না? অর্থাৎ কেউ না কেউ তো মন খারাপ করবেই, অর্থাৎ লোক যেহেতু বেশি সার্ভ করতে পারবে না। অ্যান্ড দ্যাট দ্য আদার কেস যেইটা আমরা কোশ্চেন থেকে পেতে পারি সেটা হচ্ছে যে কিছু সংখ্যক লোক আছে যারা যেইটা কম সেইটাই আগে খাবে। সো আমাদেরকে খেয়াল রাখতে, এবং এই সংখ্যক টাইপের মানুষ কোনগুলো সেটা হচ্ছে এম টাইপের মানুষ। সো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আহ, যে কোনো একটা কম হইতে পারে, দ্যাট মিনস ভ্যানিলা বা চকোলেট যে কোনো একটা কম হইতেই পারে। ওকে, তো আমাদেরকে সেইটাই দেখতে হবে। যদি ভ্যানিলা কম হয় তাহলে এতটাও যেন কম না হয় যে ভ্যানিলা যদি এম এর চেয়ে কম হয়ে যায়। সাপোজ যে ভ্যানিলাই আমাদের হচ্ছে কম এখানে, ওকে, ভ্যানিলাটাই সবচেয়ে কম, তাহলেও যাতে করে এম মানুষের চেয়ে কম না হয়। যদি কম হয়ে যায় তাইলে তো আমাদের নো। বাট যদি এম যেই মানুষগুলো কমটাই খাবে তাদের সংখ্যার চেয়েও যদি ভ্যানিলা বেশি হয়ে যায়, দেন ইট উইল বি ইয়েস। ওকে, আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা ইমপ্লিমেন্ট করলে বিষয়টা আরো বিস্তারিত বুঝতে পারবো। সো আমরা একটা ফাইল সেভ করে নেই, কুকি ফর ইউ। ওকে, হেডার ফাইলটা ইনক্লুড করে নেই। using namespace.std মেইন ফাংশন। বাট যেহেতু আমরা একটা ম্যাক্রো ফাংশন ইউজ করব যেটা দ্বারা ll কে আমরা লং লং ভেরিয়েবল এই টাইপে ডিক্লেয়ার করে ফেলবো। ওকে, দ্যাটস গুড। সো আমাদের যেহেতু টেস্ট কেস থাকবে সেই জন্য আমরা একটা টেস্ট কেসের জন্য ইনপুট নিয়ে নেব। ওকে, আফটার দ্যাট আমাদের 4টা ভেরিয়েবল থাকবে। সো এ বি যেটা দ্বারা বোঝাবে ভ্যানিলা এবং চকলেট কেকের সংখ্যা, এবং এন এম যেটা দ্বারা 2টা টাইপের সিটিজেনদের টাইপ বোঝাবে। আমাদেরকে সবগুলোকে ইনপুট নিয়ে নিতে হবে। ওকে, দ্যাটস ইট। এখন আমরা ইনিশিয়ালি যেটা করব সেটা হচ্ছে যে এ কে আমরা মিনিমাম ধরবো, বাট যদি বি আমাদের মিনিমাম হয় সেক্ষেত্রে আমরা সেটাকে সোয়াপ করে ফেলবো, যে ইফ যদি বি আমাদের মিনিমাম হয় তাহলে আমরা একটা সোয়াপ ফাংশন ইউজ করব যেটার কাজ হচ্ছে এ এর ভ্যালু বি তে রাখা এবং বি এর ভ্যালু এ তে রাখা। এটা জাস্ট আমাদের সুবিধার জন্য, যাতে করে আমরা একটাকেই মিনিমাম হিসেবে চিন্তা করতে পারি। জাস্ট ভ্যানিলাকেই আমরা, লাইক ভ্যানিলা যদি এ তে থাকে সো ভ্যানিলাই মিনিমাম থাকবে। ওকে, দ্যাটস ইট। এখন আমাদের যেই মেইন কন্ডিশনটা সো কুকির সংখ্যা তো সবসময় বেশি থাকতে হবে। সো a প্লাস বি যদি m প্লাস n এর চেয়ে ছোট হয় তাহলে কিন্তু আমাদের নো হবে, অর্থাৎ একজন না একজন মিস করবে। ওকে, সো আমরা এখানে নো বলে দেব। অ্যান্ড আরেকটা কন্ডিশন থাকবে যেটা আমরা ইলস ইফ দিয়ে উল্লেখ করতে পারি, যে ইফ a লেস দেন m, অর্থাৎ যেটা মিনিমাম থাকবে সেটা কিন্তু আমরা প্রথমে এতে করে ফেলেছি, ইনিশিয়ালি এতে রাখছি, বাট যদি না থাকে তাহলে বাট এতে রাখছি, বাট ইফ বি টার্ন ইনটু মিন, সো আমরা যেটা এই ইফ ফাংশনটা এক্সিকিউট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ইলস ইফ যেটা করব, যদি দ্যাট মিনস এতেই সব
সর্বনিম্নটা আছে। যদি m এর চেয়ে অর্থাৎ ওই মানুষগুলোর চেয়ে কম হয় তাহলে কিন্তু আমাদের নো হয়ে যাবে। এই একটা কেসই ছিল আমাদের এখানে অবজার্ভ করার মতো। আদারওয়াইজ সব কেসেই আমাদের কিন্তু সবাই খেতে পারবে। ওকে, সো দ্যাট মিন্স ইয়েস। সেটাকে আমরা এখন রান করে দেখতে পারি। দ্যাটস রাইট, প্রথমটা ইয়েস, নো নো, ইয়েস নো, ইয়েস। ওকে কুল, এবার এটাকে আমরা সাবমিট করে দেখব। সো আমরা দেখতে পাচ্ছি সাবমিশন সাকসেসফুল অ্যান্ড অ্যাকসেপ্টেড। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।